মালাকুল মউত দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দুনিয়ার মানুষদেরকে বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ তোমরা কেন কাঁদো, তোমরা কেন কাঁদো, তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না। আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলা যতদিন তার হায়াতের জিন্দেগি দিয়েছিল ততদিন সে বেঁচে ছিল। তার হায়াতের জিন্দেগি শেষ, দুনিয়া থেকে আল্লাহ তাকে উঠায় নিছেন। আবার যখন কান্না করে আজরাইল ডাক দিয়া বলি, ইয়া আইয়ুহান নাস, এ মানুষ তোমরা কান্না করো না। তার জন্য আল্লাহ তাআলা যতটুকুন রিজিক বরাদ্দ করেছেন ততটুকুন সে রিজিক খেয়েছে, তার একটা রিজিকও আর অবশিষ্ট নাই, তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন, ঠিক কিনা? আবার মানুষ যখন কান্না করে, কবর ডাক দিয়া বলে, আজরাইল ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ কান্না করো না, যে ইন্তেকাল করছে সে তো দুনিয়া থেকে বেঁচে গেছে। তোমরা কবরের জন্য তৈয়ার হও, তোমরা কবরের জন্য প্রস্তুত হও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, গো আল্লাহর নবী, তাহলে আমরা আজরাইলের মালাকুল মউত ফেরেশতার এই কথা শুনতে পাই না কেন? নবী বলেন, ও সাহাবীরা, দুনিয়ার মানুষ যদি এই কথাগুলো শুনতো তাহলে দুনিয়ার মানুষ কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারতো না, খেত খামার করতে পারতো না। তাহলে সব মানুষ কবরের চিন্তায় দুনিয়া ছাইরা জঙ্গলে যায় শুধু ইবাদত করত। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দ্বীন শিখার জন্য, আমার কোন উম্মত যদি কোরআন শিখার জন্য, আমার কোন উম্মত যদি দ্বীনের কোনো কথা শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এ যে সে কষ্ট করে করে ঘর থেকে বের হলেন, হেঁটে হেঁটে বের হয়ে কোরআনের মজমা পর্যন্ত গেলেন, কোরআনের মাহফিল পর্যন্ত গেলেন, মাদ্রাসা পর্যন্ত গেলেন, দ্বীনি বিদ্যালয়ের ঘর পর্যন্ত গেলেন, এই যে তিনি কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়েছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আপনার এই দিনের বেলা ওয়াজ মাহফিলে আসছেন, অনেকেই দুপুর বেলা এখনো খান নাই, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছেন। রাতের বেলা ওয়াজ সবাই শুনতে পারে, কিন্তু দিনের বেলা সবাই ওয়াজে আসতে পারে না। দিনের বেলা ওয়াজে আসতে হইলে ঈমানটাকে মজবুত করতে হয়, দিনের বেলা ওয়াজে আসতে হলে অনেক কিছু কোরবানি দিতে হয়। আপনারা যারা আল্লাহর বান্দারা আসছেন সবাই কাজের মানুষ, কেউ অকর্মের না, ঠিক কিনা বলেন? সবাই কাজের মানুষ, সবাই কাজের মানুষ। যখন থেকে মাইকে শুনছেন একজন কোরআনের কারি আসবে, একজন আলেম আসবে কোরআনের কথা শোনার জন্য, আপনার দিলের মধ্যে একটা আঘাত করছে। আজকে আমি কাজটাকে সংক্ষিপ্ত করে কোরআনের মজমায় যাব। আল্লাহু আকবার। আমি আমার কাজ আজকে করব না, কত কাজই তো করি, আজকে কোরআনের জন্য আমি আমার কাজটাকে বাদ দিব। আল্লাহ বলে, বান্দা, এই যে তুই আমার জন্য কোরবানি করতেছস, তোর এই কোরবানি, তোর এই ভালোবাসা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান সমাজে এখনো অনেক মুসলমান আছে যারা কাজের কারণে কোরআনের মজমায় আসে নাই, তারা কোনোদিন আসতেও পারবে না। এটা হলো মনের ব্যাপার, ঈমানের শক্তি, ঠিক কিনা বলে? এটা কিসের ব্যাপার? মনের ব্যাপার, ঈমানের শক্তি। আমি 11টা বাজে এক জায়গায় বয়ান করছি, আপনাদের পাশেই হোসেনপুর, ওইখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ, সকাল 11টা বাজে, সব কোরআনের বক্তব্য। বলে, হুজুর শুধু কোরআন তেলাওয়াত শোনার জন্য 3 মাইল 4 মাইল 5 মাইল দূর থেকে এসেছি। আমি পাকুন্দিয়ার উপজেলা চেয়ারম্যানের একটা প্রোগ্রাম করেছি, দুপুর 12টায় বয়ান করছি, 10 থেকে 15 হাজার সব যুবক বলে, হুজুর সেই সকালবেলা আইসা বসে রয়েছি। আল্লাহু আকবার। যার ঈমান যত মজবুত সে তত আল্লাহর জন্য কোরবানি করে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো অনেক ত্যাগ স্বীকার করছি, অনেক কোরবানি করছি। অবশ্যই করছেন, এর পুরস্কার দিবেন কি? আরো জোরে বলেন কি? কিন্তু সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের হাদিসের জন্য যে কোরবানি করছে, এগুলা শুনলে পুরো মাথায় হ্যাং হয়ে যাবে।
এগুলা শুনলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই, অবাক হয়ে যাই যে সাহাবীরা কেমন ছিলেন, তারা দ্বীনের জন্য কেমন কোরবানি করেছেন, একটা রাসূলের হাদিস শোনার জন্য তারা কত কষ্ট করেছেন, আল্লাহর কোরআন শেখার জন্য তারা কত কষ্ট করেছেন। তাদের এই কোরবানির কথা বলবো, শুনবেন? শুনবেন? রাসূলের একজন সাহাবী, রাসূলের একজন, তার নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। অনেক বড় জলিল কদর সাহাবী, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। আবু দারদা, নাম কি? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দামেস্ক, সিরিয়ার রাজধানীর নাম, জোরে বলেন। সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, আরবিতে বলা হয় দিমাশক। ওই দামেস্কের রাজধানীর একটা মসজিদের ইমাম রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাসূলের একজন সাহাবী মদিনা থেকে হিজরত করে চলে গেছে সিরিয়ার রাজধানী দামেস্কে, যে সিরিয়া মদিনা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূর। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? ১৪৫০ বছর আগের কথা।